প্রথমে শুনে নাও, যারা হিন্দু হিন্দু করে লাফাচ্ছে, এরা গোবর আর গরুর মুত খাওয়া বুদ্ধি এদের। এরা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই রেকর্ডিং গুলো আমি আর ইউটিউবে ছাড়ি না। কেন ছাড়ি না? ইউটিউবে ছাড়লে অন্যান্য ধর্মের মানুষ হাসাহাসি করবে যে এদের ধর্মে এখনো এরকম মানুষ আছে। কারণ তোমাদেরকে গোবর ভক্ত বলা হয়। তোমরা দুধ খাও না, কিন্তু গোবর বা গায়ে মেখে আনন্দ করো। তোমরা দুধ খাও না, কিন্তু গরুর মুত খেয়ে মনে করো অনেকগুলো রোগ সারে। তাহলে গরুর মুত খেয়ে যদি রোগ সারতো, বাজারে দুধ নয়, গরুর প্রস্রাব কাঁচের বোতলে করে ধরে লিটার লিটার বিক্রি হতো। তাহলে ভরদ্বাজের জন্ম কিভাবে হয়েছে? মায়েরা মন দিয়ে শুনুন। আপনারা শাস্ত্র শোনার জন্য বসেছেন, আর শাস্ত্র যদি আমি আপনাদের সামনে বলতে থাকি, লজ্জায় কেউ এখানে বসতে পারবেন না। চোখে কানে হাত দিয়ে উঠে বাড়ি চলে যেতে হবে। তবু আমি বলছি, বলা আমার লাগবে। কেন? যেসব বইগুলোকে আপনারা ধর্মগ্রন্থ মনে করে পূজা করছেন, প্রণাম করছেন, ওগুলো নোংরা গ্রন্থ, ওগুলো ধর্মগ্রন্থ নয়। ভরদ্বাজ বৃহস্পতির ছেলে। আজকে যে আমাদের ভিতরে বিবাহ প্রথা আছে, যাকে আমরা বেদের সময়কাল বলছি, সত্য যুগ বলছি, এই যুগে কোনো বিবাহ প্রথা ছিল না। একটা মেয়ে যদি বাড়িতে থাকে, তার সঙ্গে যে কেউ শারীরিক সম্ভোগ বানাতে পারে। মাকে মা বলে মনে হয় না, মনে করা হতো না। বোনকে বোন বলে মনে করা হতো না। নারী মানে ভোগ্য বস্তু, এটা শাস্ত্রের বিধান। এর জন্য নারী সব জায়গায় যেতে পারবে না। এমনকি এরা ব্যবধান লাগিয়ে দিয়েছিল, নারী ধর্মক্ষেত্রে যেখানে ধর্ম কথা হবে সেখানে সে উঠতে পারবে না। অনেক জায়গায় এমন নিয়ম আছে, মেয়ে ছেলে যদি হরিনাম করে, তাহলে মেয়ে ছেলে তার গান শোনা যাবে না। শুনুন, বৃহস্পতির ভাইয়ের বউ অন্তঃসত্ত্বা, পেটে বাচ্চা আছে, সেই ভাইয়ের বউয়ের সঙ্গে শারীরিক সম্ভোগ করছে। ভাইয়ের বউ বলছে, দাদা তুমি আমার ভাসুর হও, এরকম নোংরামো কাজ করো না, আমি তোমার ভাইকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। বললে এটা নিয়ম, এটা প্রথা। তবুও জোর করে শারীরিক সম্ভোগ করছে। পেটের ভিতরে বাচ্চা, ওই বাচ্চা বলছে, জ্যাঠামশাই এখানে একজনের মতো থাকার জায়গা আছে, আর থাকার জায়গা নেই। আমার 5 মাস বয়স হয়েছে, কদিন পরে আমি মাটিতে পা রাখবো, তুমি এখানে আর কাউকে পাঠিও না। তবু ওই বাচ্চার কথা না শুনে তার শরীরের শক্তি গর্ভে ফেলে দিয়েছে, আর পেটে থাকা বাচ্চাটা জনিদেশ পা দিয়ে আটকে দিয়েছে। বীর্য জনিদেশে না পড়ে বীর্য বাইরে পড়েছে। বৃহস্পতি অভিশাপ দিল, পেটে থাকা বাচ্চাটা অন্ধ হয়ে জন্মাবে। আর যে বীর্য নিচে পড়েছে, তার থেকে যে পুত্র সন্তানের জন্ম হয়েছে, তার নাম ভরদ্বাজ। এবারে বলুন, এই গল্পটা আপনি আপনার মাকে শোনাতে পারবেন? আপনি আপনার বোনকে শোনাতে পারবেন? আপনি আপনার কাকিমা, মাসিমা, জেঠিমাকে শোনাতে পারবেন? পারবেন না।